আপনি এখন এই গরমের দিনে এঁচোড় তো খান, কিন্তু একইভাবে এঁচোড় বানাতে তো নিশ্চয়ই ভালো লাগে না। আর গেস্ট আসলে তো বলা বাহুল্য এই একই রকম এঁচোড় তো খাওয়াবেন না। তাই আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি, যেখানে আমি অর্ধেক এঁচোড় নিয়েছি, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে প্রেশার কুকারে একদম নরম করে, আর তার সাথে আলুও সেদ্ধ করে নিয়ে একসাথে মেখে নেব। তো আলু আমি দুটো নিয়েছি আর অর্ধেক এঁচোড় নিয়েছি, যেটা ভালোভাবে সেদ্ধ করে আমি ভালো করে মেখে রেখেছি। সাথে আমি সুন্দর একটা মশলা বানিয়ে নেব। এই মশলায় আমি নিচ্ছি, শুকনো খোলায় ভেজে নিচ্ছি হচ্ছে জিরে, ধনে, গোলমরিচ আর গরম মশলা। যে গরম মশলার মধ্যে আমি দেব লবঙ্গ, এলাচ, দারচিনি। সেই দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে এটা একটু আমি ক্রাশ করে নেব। খুব ভালো মিহি পেস্ট করবেন না, একটু ক্রাশ করে নিলে পরে গ্রাইন্ডারে, তাহলে খুব ভালো হয় আর এটার সুগন্ধটাও ভালো লাগে। এই মশলাটা আমি দিয়ে নেব, সাথে দিয়ে নেব আন্দাজ মতন নুন, আর এটিকে ভালোভাবে আমি মাখবো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বলতে আমি এখানে লাল লঙ্কা বেটে নিয়েছি, সাথে আমি দিয়ে নিয়েছি কিছুটা বেসন বাইন্ডিংয়ের জন্য। এই বাইন্ডিংটা বানাবার জন্য একটু শুকনো শুকনো জল যেন না থাকে সেরমভাবে মাখবেন, আর সুন্দরভাবে বলস বানিয়ে নেবেন। এই বলসটা বানাবার সময় যদি মনে হয় হাতে একটু ময়দা হাতে দিয়ে নেবেন, তাহলে বলসটা ভালো সুন্দর গোল ধরনের হয়, দেখতেও সুন্দর লাগে। এবার আমি রিফাইন তেলে এই কোফতা আমি ভেজে নিচ্ছি। একই রকম খাবার রোজ রোজ খেতে ভাল লাগে না, একটু কষ্ট করে যদি একটু আলাদা রকম বানানো যায়, গেস্ট এসেও আপনাকে বলবে সত্যি ভালো হয়েছে। তো সেই জন্য বাড়ির লোকের জন্য আবার গেস্টের জন্য আমি যে পদ্ধতিতে রান্না করেছিলাম, সত্যি বলছি খুবই ভালো টেস্ট হয়েছিল। তো হালকা আছে আমি এই বলস ভেজে নিয়েছিলাম। বলস ভাজা হয়ে গেছে। এবার একটি কড়াইতে সামান্য ঘি আর তেল দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন হচ্ছে ফোড়নে জিরে, তেজপাতা আর দুটো এলাচ একটু থেতো করে নিয়ে আমি এই তেলে দিয়ে দিয়েছি। একটু হিং দিয়েছি সুন্দর সুগন্ধ আসার জন্য। তারপরে একটি গ্রেটেড টমেটো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে মশলার পরপর পড়বে হচ্ছে আদা বাটা, জিরে বাটা আর ধনে গুঁড়ো। ভালো করে হলুদ দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে এটা কষিয়ে নেবেন। মশলাটা পুরোটাই নিরামিষ, বিনা পেঁয়াজ রসুনের। আপনি কোনো দিন যেদিন আপনার পেঁয়াজ রসুন খান না সেদিনও আপনি এই রান্নাটা করতে পারেন। একটু টাইম টেকিং কিন্তু অপূর্ব টেস্ট। এটা দিয়েই আপনি পুরো ভাত বা রুটি খেতে পারেন। তো মশলাটা ভালোভাবে কষাবেন একটু নুন আর চিনি দিয়ে। চিনি দিলে পরে একটু রঙটা ভালো ধরে, সেই জন্য আমি একটু মশলা কষাবার সময় চিনি দিয়ে নিয়েছিলাম। তো এইভাবে মশলাটা সুন্দরভাবে কষাবেন যতক্ষণ না তেল ছেড়ে আসে কড়াইয়ের গা থেকে। ততক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি আন্দাজ মতন জল দেব। যেহেতু এই জল টেনে নেবে বলস, যে এঁচোড়ের বলস সেটা জল টেনে নেবে, সেই জন্য পরিমাণ মতন জল দেবেন। জল যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে যে কোফতা বলস বানিয়ে রেখেছি সেই বলস আমি ঢেলে দেব।
নুনটা মাঝখানে একবার টেস্ট করে নেবেন যে ঠিক পরিমাণ মতো নুন হয়েছে কি না। বলস যখন হয়ে এসছে, যখন এর মধ্যে ঢুকে যাবে আপনার স্যুপটা, তখন ওপর থেকে একটু কাসুরি মেথি হাতে ঘষে ওপর থেকে দিয়ে দেবেন। এর সাথে আমি দিয়ে নিয়েছিলাম একটু ধনে পাতা, আর তার উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, ঘি দিয়ে দেবে যাতে সুগন্ধটা খুব সুন্দর আসে। তো এইভাবে একবার তৈরি করে দেখে নিন এঁচোড়ের কোফতা বলস। আমায় নিশ্চয় কমেন্টে জানাবেন যে এইভাবে আপনি যদি বানিয়ে থেকে খেয়ে থাকেন তাহলে বলস কী সুন্দর নরম হয়ে যায় আর কী সুস্বাদু হয় সেটা আপনারা খেলে পরে বুঝতে পারবেন। তো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা। আর আমার এইভাবে সব বলসের মধ্যে যখন স্যুপ ঢুকে যাবে, যখন ঝোলটা ঢুকে যাবে, তখন আমি এটা নামাবো আর সার্ভ করব। তো গাইস, আই থিঙ্ক এটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক পাঠাবেন। তো নমস্কার আর শুভরাত্রি।